সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলছি। আমরা কেন বলছি যে দরকার হলে আরো একবার বাংলাদেশ আমরা স্বাধীন করব। আয়ো আয়ো ভাতিজার পুতেন আয়ো, বাংলাদেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করে নিবা তো তোমরা। আয়ো বাংলাদেশে, বাংলাদেশের মানুষের গুলি মিসাইল বোমা কিচ্ছুই লাগবে না। একবারে তোমাদের বিসি বরাবর টেডা মারি, বিসি দুটো ঝুলাই দেবো তোমাদের কান্দে। আয়ো বাংলাদেশে। এবার বাবুরে দিব্য একবার চিন্তা করেন, 130 কোটি মানুষের দেশের প্রধান, তাদের প্রধান মহোদয় যদি একটা মূর্খ চাওয়ালা যদি 130 কোটি মানুষের প্রধান হয়, তো তাদের দেশের মিডিয়ার অবস্থা, তাদের দেশের মানুষের অবস্থা, গদি মিডিয়ার অবস্থা তো এমন হবেই, স্বাভাবিক। গোটা পৃথিবীর মধ্যে সামরিক শক্তিশালীর দিক থেকে ভারত আছে 4 নম্বরে। 4 নম্বরে সামরিক শক্তিশালী দেশের হয়ে তারা প্রতিপক্ষভাবে বাংলাদেশের সাথে তারা যুদ্ধ করতে চায়। তাহলে তাদের অধঃপতনটা আসলে কোথায় ঘটছে দিব্য একবার চিন্তা করেন। আর যে তারা বাংলাদেশের সাথে যুদ্ধ করতে চাচ্ছে, এই গদি মিডিয়াগুলো এই সব সংবাদ প্রচার করতেছে। আয়ো, বাংলাদেশের সাথে তোমাদের বাপ সমতুল্য দেশগুলো রয়েছে, যেমন পাকিস্তান, তোমাদের জম এবং চীন। দেখেন, পাকিস্তানের সাথে তাদের সুসম্পর্ক নাই, বাংলাদেশের সাথে সুসম্পর্ক নাই, নেপাল ছোট্ট একটা দেশ, তাদের সাথেও সুসম্পর্ক নাই, এবং চীনের সাথে তো নাই। তার মানে দিব্য একবার চিন্তা করেন তাদের অধঃপতনটা আসলে কোথায় ঘটছে। তাদের দেশের জনগণ, তাদের দেশের গদি মিডিয়াগুলো তাদের দেশকে কোথায় নিয়ে যাচ্ছে দিব্য একবার চিন্তা করে দেখেন।